একটা কথা শোনো, তোমার সিরিয়ালেই বলি যে আমার বাপ মার কথা উঠিল, আমি এবার এত খারাপ অবস্থা করুম আমার বাপ মার, যে আমার বাপ মা নিজে নিজে হাঁটু ভাইঙ্গা মাথার নিচে কইরা তোমার মার এটা বলবো যে মামি, মামি আপনি যেটা চান ওইটাই হইব, আমার ছেলে তো বলতে পারতেছে না, যেমনি হোক জিনিসটা আমরা সমাধান করতে পারি না, হ্যান ত্যান এসব বলবো, তুমি দেখো। আর রইল আমার নানির কথা, আমি এমন ভাবে এবার বাড়ি মারুম, আমার নানির মুখ থেকে একটা টু শব্দ বেরোবো না। আর রইল বিশ্ব নেতা, প্রধানমন্ত্রী ওয়াহেদ খানকির পোলা, তা মাদার চোদ কাহিলা খানকির পোলা আলে মাদার চোরে একেবারে খানকি মাগের পোলা আইসে একেবারে হোগা মারবো আইসা, তোমার বাড়িতে এসে হোগা মারবো, হোগা মারার বিচার বিচার চোদাইবো চোদানির পোলা। যার কাছে যায় ওর ওর কাছে যায় যেন কি করে, এই জিনিসটা মাথায় রেখো, যার বাড়িতে যায় বা যারই বিচার করতে যায়, বিচার কোনো কিছুই করে না, যায় আর হোগা মেরা দিয়েছে, আর প্যাচ লাগাই দিয়েছে। এই যে যেমন তুমি বললা না, তোমার ভাইদের জিজ্ঞেস করে ফারদিনা ঠিক হয়েছে, ফারদিনা ঠিক হয়েছে, হোগার লাউড়া হয়েছে না ওর মায়ের বাপ খানকির পোলা মাদার চোদ, ওর মায়ের বোদার ভিতরে বইরা দিতে পুস্কির পোলারে, একেবারে ফারদিনা ঠিক হয়েছে, খানকি মাগির পোলা মাদার চোদ আস্তা লাউড়া মাগির পোলা আইছে ওয়াহেদ। আর আরেকটা তো অ্যাবসোলুটলি জিনিয়াস, পোলার ছকে বাড়ির থেকে বাড়িতে পারে না, আবার আরেকজন কি হোগা মারলো ওইটা আবার শোনার লেগে রেডি, গোয়া পাতুনি খানকি মাগি একেবারে আইছে। কি ফারদিনা খালিদ আবার আবার লাগছে, আবার লাগছে, হ্যাঁ হ্যাঁ শুনি। উনি যে পোলা মারার এত শখ নাই, কিন্তু আমরা কি করলাম ওইটাতে আরো গোয়া পাইতা শুনতে গো খানকি মাগিতে। আমার মনে হয় আমি আমার লাইফে এত নিকৃষ্ট মানুষ বহুত কমই দেখছি। একটা হলো খানকির পোলা আস্তা মাদারচোদের মতো চেহারা দেখতেই লাগে, আর আরেকটা তো माते बेटा का मरने का दुख में रोते खान की মাগিতে আর মায়েরে বাপরে হায়। এখন বাদ দাও, গালাগালি করলাম, আমার মুখ এরকম খারাপই, এর আগেও তোমার থ্রেড দিছি তখনও দেখছো আমার মুখ কত খারাপ। আমি এসব ব্ল্যাকমেইল মিথ্যা কথা কোনো কিছু বলুন না, ঠিক আছে? তোমার কোনোভাবে সংসার ভাঙুম না, জাস্ট একটা কন্ডিশন, অন্য কারোর কোনো কিছু করার দরকার নেই, আমারই বিয়ে করো। দেখো, একেবারে এখন ঠান্ডা মাথায় কয়েকটা কথা বলি, শুনো, বুঝো। আমি তোমারে ভালোবাসি, ইভেন তুমি আমারে ভালোবাসো। তুমি যদি আমার ভালো নাই বেসে থাকতা, এই যে আমি তোমার যে এতক্ষণ ধরে যে ডিস্টার্ব করতেছি, এতক্ষণ ধরে যে আগলাগলি খোঁচাখুচি করতেছি, তুমি কিন্তু আমার প্রথম বয়স শোনার সাথে সাথে তুমি আমার ব্লক মেরে দিতা। আমার কথাটা কি মনে এটা জানার ট্রাই করতে না। আমি জাস্ট এবার এটাই করুম যে আমি এবার একটা প্যাচ লাগাই বা একটা যাই হোক, আমি নিজের মনের কথাটা আমি শেয়ার করবো সবার সাথে, যে আমি এটা চাইতেছি। খালি এই যে গোয়া মারনি হগা পাতাপাতি যারা করে, যারা এরকম নিজে লাহোরা এখানে ঢুকায় ওখানে ঢুকায়, জাস্ট এদের চাইতেছি না মাঝখানে, থার্ড পার্সন চাইতেছি না। আমি এবার জিনিসটা সুন্দর মতো গুছাই নিতে চাই। কারণ দেখো, তোমার লাইফ আর আমার লাইফ একবারে ডিস্ট্রয় হয়ে যাক দোনোজনের লেগে, আমরা আমরা দোনোজন চাবো না একজন একজনের ভালোবাসার অবস্থা, একজন একজনের যে ভালোবাসে, একজন একজনের ভালোবাসার মানুষ, ওই হিসেবে চাবো না যাতে একজন একজনের লাইফ নষ্ট করে দেয়। আর আমি ভালো মতো জানি যে আমি তোমার সাথে থাকতে পারবো না, সত্যি কথা যেটা। আর আমি এটাও জানি যে তুমি আমার সাথে থাকতে পারবে না। জাস্ট এই যে কতগুলো খানকি মাগির পোলারা আছে,
দুইজনের তো নামই বললাম, আরো তো অনেক আছে। এক, বাদ দাও, ওইসবের কথার মাঝখানে আনি না। জাস্ট একটু, খালি একটু সাহস করো, একটু। আমি এবারে এসে আমি ঠিক করব, যেমনি হোক, যেমনি হোক আমি জিনিসটা একটা শর্ট আউটের পর্যায়ে নিয়ে আসো। শর্ট আউটের পর্যায়ে নিয়ে এসে আমি এটা ট্রাই করুন যাতে এবার তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমি জাস্ট এতটুকুই যাবো। আর তুমি খালি একটু সাহস করো, একটু, জাস্ট নিজের মনের কথাটা বলা ট্রাই করো। কোন হোয়াইট খানকির পোলা আছে, কোন তোমার মাদারচোদ ফুপ্পু আছে, এত তোমার দেখা দরকার নেই। Just একটু সাহস করো, তোমার মনটা কি চাইতেছে এটা দেখো। দরকার নেই কে তোমার কি বলো, এত কিছু দরকার নেই। একবার তোমার সাথে আমার বিয়েটা ঠিক হয়ে যাও, তারপর দেখো সব খানকির গুলো গর্দন ধরে না ড্রেনের ভিতর চুবাই রাখো। মাথার চুল গুলো সবচেয়ে আগে তো ওয়াহিদ খানকির গুলো, দ্বিতীয় হলো যে তোমার আনু মাথার চুল, মাগিবাজ, খানকি মাগিতে। জাস্ট একটু সাহস করো, বাস আমি তোমার কাছে